2রা এপ্রিল বুধবার বিকেলে বক্তাবলী ফেরিঘাট সংলগ্ন আব্দুর রশিদের নিজস্ব কার্যালয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন বিভিন্ন ওয়ার্ডের শীর্ষ নেতৃবৃন্দ। এই সময় তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা জানান এবং গলায় মালা পরিয়ে দেন। নবনিযুক্ত চেয়ারম্যান ও পরম ভালোবাসায় তাদেরকে মিষ্টিমুখ করান। বিকেলে 4:30টার দিকে একে একে ফুলের তোড়া নিয়ে ঘাট সংলগ্ন অফিসে আসতে থাকে ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 1 নং ওয়ার্ড বিএনপি সভাপতি মহসিন ব্যাপারীর নেতৃত্বে 1 নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা, 5 নং ওয়ার্ড বিএনপি সভাপতি জাকির সর্দারের নেতৃত্বে 5 নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ, 7 নং ওয়ার্ড বিএনপি সি সহসভাপতি মোতালেব গাজী ও সাধারণ সম্পাদক দিন ইসলামের নেতৃত্বে 7 নং ওয়ার্ডের নেতৃবৃন্দ, মোস্তফা ফকিরের নেতৃত্বে বক্তাবলী ইউনিয়ন মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ, কামালের নেতৃত্বে ফতুল্লা থানার তাঁতি দলের নেতাকর্মীরা এ সময় রশিদ চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান। পাশাপাশি পূর্ব গোপালনগর যুব সমাজের একটি প্রতিনিধি দলও রশিদ চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছায় সিক্ত করেন। অন্যদিকে শুভেচ্ছা বিনিময় করতে আসা নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং তাদের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদ। তিনি এ সময় বলেন, আমরা অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি গত 8 মাস যাবৎ আমাদের ইউনিয়ন পরিষদ বক্তাবলী ইউনিয়ন পরিষদের অচল অবস্থা নিরসনের জন্য আমরা সকল মেম্বার সহ বক্তাবলী ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে নিয়ে আমরা ইউএনও স্যার এবং ডিসি স্যারের শরণাপন্ন হলে ইউএনও স্যার এবং ডিসি স্যার সবার মতামতের ভিত্তিতে আমাকে 1 নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ রশিদ আহমেদকে 1 নং প্যানেল চেয়ারম্যান হিসেবে নির্ধারিত করে আমাকে বর্তমানে 23 তারিখে ডিসি সাহেব আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেন। আপনারা সবাই দোয়া করবেন যাতে বক্তাবলী ইউনিয়ন পরিষদের সকল জনগণের সেবার কার্যক্রম সঠিকভাবে, সুষ্ঠুভাবে, সুন্দরভাবে পরিচালনা করতে পারি এবং আপনারা সকলের আমি সহযোগিতা কামনা করছি। সুমন ইসলাম, NAN টিভি, নারায়ণগঞ্জ।